হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো চলে আসলাম আবার বরাবরের মতো নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে আমার মিষ্টি কুমড়া শাক কতটা অসাধারণ এবং লোভনীয়ভাবে রান্না করা যায়। তো মিষ্টি কুমড়া শাকটা কিন্তু খেতে একটি অনেক লোভনীয় একটি শাক, এবং এই শাকটি আরও বেশি লোভনীয়ভাবে কীভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম, আমি শাক কুটে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। তো এজন্য কিছু আলুও টুকরো করে নিয়ে নিলাম, আর এজন্য কিছু শুটকি মাছ নিয়ে নিলাম, চিংড়ি, আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম, তাজা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো এজন্য এখন প্রথমে আমার শুটকি মাছগুলো ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিব 10 মিনিট। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। তো চলে গেলাম রান্নাঘরে, প্যান দিয়ে দিলাম চুলোতে। এখন আমি তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম। এখন এটা ব্রাউন কালার হলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে আমি ব্রাউন কালার করে নেব। তো প্রিয় বন্ধুরা, কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকে শাক রান্নাটি দেখছেন, অবশ্যই যদি ভালো লাগে আমাকে লাইক ও কমেন্ট করবেন, এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাপোর্ট করবেন। তো আমি কিন্তু পেঁয়াজটা অনেক বেশি ভেজে নেইনি। পেঁয়াজের মধ্যে আমি কিছু আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি এখন এই তেলের মধ্যে ভেজে নিব, আর পেঁয়াজের মধ্যে কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে আমি প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেব। অবশ্যই প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আর এই শাকটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। তো আমি ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু ঢাকনা দিলে আলুটা বেশি নরম হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর বাটা জিরা দিয়ে দিলাম, ধনিয়া জিরা একসাথেই বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এর মধ্যে নেড়েচেড়ে নিলাম। এটাও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব আলুটার সাথে। আর 1 চামচ পরিমাণ 2 মিনিট কষিয়ে 1 চামচ পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উঁচু 1 চামচ পরিমাণ। এখন এটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে আবার রান্না করে নিব, কষিয়ে নিব। যত বেশি আপনি যাই রান্না করেন না কেন কষান, তত বেশি স্বাদ আনে। আপনার কষানোর উপরে কিন্তু আপনার সবজি তরকারি মাছ মাংস স্বাদ বাড়ায়। তো এখন আমি একটু পানি দিয়ে কিন্তু ভালোভাবে আবার, যেহেতু আমি গুঁড়ামরিচ দিয়েছি পুড়ে যায়, এজন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আর আজকের এই দুর্দান্ত মিষ্টি কুমড়া শাকটা খেতে যে এতটা মজা হয়েছে যা চিন্তা করাও যায় না। দেখেন আমি এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো উপর থেকে দিয়ে দেব। আমি কিন্তু পানি দেইনি একটু পরিমাণও। আমি এই শাকের মধ্যে যে পরিমাণ পানি বের হবে এটা দিয়ে আমি ভালোভাবে শাকটা একদমই নরম করে নিব। দেখেন আমি শাকটা দিয়ে দিলাম, আমি কিন্তু আলুটার মধ্যে একদম পানি দেইনি। শাকটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ভালোভাবে ঢেকে নিব 10 মিনিট। আর এই শাকের মধ্যে দিয়ে যে পানি বের হবে সেটা থেকেই শাকটা সেদ্ধ হবে। তো দেখেন আমি আবার 5 মিনিট পর উঠিয়ে নিলাম ঢাকনা, উঠিয়ে ভালোভাবে আবার উল্টিয়ে দিচ্ছি শাকটা। দেখেন আমি কিন্তু শাকটা কিন্তু পানি বের হয়ে গেছে এবং শাকটা অনেক বেশি সফট হয়ে গেছে, এবং এত বেশি খেতে মজা হয়েছে, এত বেশি যা বলে বোঝাতে পারবো না প্রিয় বন্ধুরা। তো অবশ্যই মিষ্টি কুমড়া শাক বাসায় যদি আপনারা আনেন, এভাবে একদিন ট্রাই করেন, দেখেন কতটা মজা হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম নেড়েচেড়ে। এখন আবার 5 মিনিট পর উঠিয়ে নিলাম, উঠিয়ে ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু নিচ থেকে লেগে না যায় এজন্য
উঠিয়ে আবার নেড়েচেড়ে দিতে হবে, এরকম বারবার উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। দেখেন আমার শাকটা কিন্তু প্রায় হয়ে আসছে, আমি কিন্তু একদমই পানি দেইনি। এর মধ্যে থেকেই, এই শাকের মধ্যে থেকে যে পানি বের হয়েছে সেটা থেকেই শাকটা নরম হয়ে গেছে। আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার শাকটা কিন্তু 90% হয়ে গেছে। এখন আমি কিন্তু উপর থেকে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনার এই চিনিটা দেওয়ার কারণে আরও বেশি এই শাকের স্বাদ বাড়ায়। ঢাকনা উঠানোর পরে এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর আজকে আমার শাকটা বাসায় এত মজা করে সবাই খেয়েছে, মানে সত্যি শাকটা অনেক মজা করে খেয়েছে, যে হ্যাঁ অনেক মজা হয়েছে, এবং আমার সবাই প্রশংসা করেছে, হ্যাঁ শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে, এভাবে রান্না করেন অবশ্যই অবশ্যই প্রশংসা শুনতে পারবেন। দেখেন আমি কিন্তু ঢাকনা উঠিয়ে উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আমার শাকটা রান্না হয়ে গেল। দেখেন কতটা সুন্দর সফট হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে আমার শাকটি, এবং অনেক মজা হয়েছে এবং লোভনীয় হয়েছে। পানি ছাড়া শাক রান্না যে কতটা মজা এবং কতটা লোভনীয়, সেটা রান্না না করলে বোঝাই যায় না। উঠিয়ে ফেললাম আমি শাকটি। এখন আমি যে শুটকি চিংড়ি মাছগুলো নিয়েছিলাম, এগুলো আমি এখন একটু তেলের মধ্যে ভেজে নেব। আমরা তো মাছ, মাংস বা ফ্রাইড রাইস বলেন বা চিকেন ফ্রাই, বিভিন্ন রেস্টুরেন্টের রান্না সব কিছুই আমরা বন্ধুদের সাথে, যে আমরা সবাই ইউটিউব চ্যানেলে যারা কাজ করি সবাই দিয়ে থাকি। তো এইসব কিছু কিছু রান্না কিন্তু অসাধারণ, আমাদের বাঙালিদের জন্য খুবই মজা। তো এই জিনিসগুলো যদি আমরা সুন্দর করে রান্না করতে পারি, তাহলে কিন্তু আমরা মাছ, মাংস বলেন, রোস্ট পোলাও বলেন, যাই বলেন না কেন, এই শাকসবজি দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায় বা অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো এজন্য কিন্তু কিছু কিছু টিপস আছে, যে এইরকম শাক রান্নার ক্ষেত্রে এগুলো জানলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো হয়, যে কতটা মজা করে শাক তো আমরা ভালো মন্দ সবাই রান্না করি বাসায়। চাল কুমড়া শাক, মিষ্টি কুমড়া শাক, অন্যান্য বিভিন্ন শাক সবাই রান্না করি। দেখেন আমার কিন্তু শুটকিটা হয়ে গেল। এখন আমি শাকের উপর আমি এই শুটকি মাছগুলো দিয়ে দেব। তো এজন্য বলছি, সব আমার যারা যারা আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা, যে এভাবে একদিন বাসায় ট্রাই করেন, দেখেন খেতে কতটা। আমি কিন্তু 1 কাপ পরিমাণও না, 1 কাপ পরিমাণের মতো একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু শুটকি মাছটা এখনও উপর থেকে আমি দিয়ে দেব। শুধু শুটকি মাছটা দিয়ে দেবো বলে আমি উপর থেকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একটু ফোটার পরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখেন এই শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকি মাছের সাথে কিন্তু আমি একটু শুকনো মরিচও ভেজে নিয়েছি। দেখেন, আর এই শুটকি মাছ দেওয়ার কারণ হচ্ছে অন্যরকম একটা স্মেল এত সুন্দর, মানে শাক থেকে চলে আসছে, যা খাওয়ার সময় আমরা ভাতের সাথে অনেক মজা পেয়েছি এবং সবাই পেট ভরে খেয়েছে। মানে শুটকি মাছটা দিলে হয় কি, একটা দারুণ একটি সুঘ্রাণ আসে। আমি কিন্তু তাজা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি ভিতরে, আর শুটকি মাছটা একটা তাজা, মানে একটা সুঘ্রাণের জন্য আর মানে মজার জন্য দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু রান্না অলরেডি হয়ে আসছে। ঢাকনা দিয়ে দিলাম। এখন পানিটা এখন একটু পানিটা আরও বেশি, এই যে আমার গ্রেভিটা আছে শাকের মধ্যে, এটা একটু মোটামুটি একটু রাখবো, হালকা রেখে আমি উঠিয়ে ফেলবো। আর এসব শাক সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু কিছু টিপস আছে, যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সবাই অনেক মজা পেয়ে খায়। আর বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খায়। বাচ্চারা কিন্তু শাকসবজি খেতে চায় না, একটু মজা করে রান্না করলে কিন্তু ওরা খায়। আমার বাচ্চারা কিন্তু, আমার মেয়েরা এই শাকটা অনেক মজা করে খেয়েছে। ওরা কিন্তু শাকসবজি এমনিই খেতে চায় না, মাছ মাংস দিয়ে ভাত খাবে শুধু। তো এজন্য আমি এই শাকটা এরকম ভেজে দিয়েছি, এবং আমার বাচ্চারা সহ আমার বাসায় সবাই বড়রা মজা করে খেয়েছে আজকে। তো এই তো আমি পরিবেশন করব টেবিলে এখন, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার শাকের যেমন কালারটা লোভনীয়, খেতেও ততটা লোভনীয় হয়েছে। প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। মিষ্টি কুমড়া শাক বাসায় যদি আনা হয়, তাহলে এভাবে একদিন রান্না করে সবাইকে দিবেন, খেতে সবাই অনেক খুশি হবে। মিষ্টি কুমড়া শাক কিন্তু সবাই রান্না করে, কম বেশি সবাই রান্না করে, ভালো মন্দ রান্না করে। তো এভাবে একদিন ট্রাই করেন, দেখেন আপনার শাকটা কতটা অন্যরকম চেঞ্জ, মানে খাবারে অন্যরকম লোভনীয় হয়। এরকম এরকম তৈরি করলে সবাই খুশি হবে। তো সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।